কলিকালের ধর্ম চেনা বড় কঠিন। লোকে বাইরেটা দেখে বলে ভদ্র আর অভদ্র। ভালো জামা কাপড় পরলে ভদ্র হয় না, ভদ্রতা ব্যবহারের দ্বারা বোঝা যায়, পোশাকে নয়। তাই মানুষের ভেতরে ফাঁকা কিন্তু পোশাকটা দামি পরে, তার মানে ভদ্র নয়, হ্যাঁ, ন্যায়পরায়ণ নয়। এইটা ভাবতে হবে। এই কলিকালে ধার্মিক চেনা বড় কঠিন। হ্যাঁ, সাজা যায় কিন্তু হওয়া যায় না। সাধু সাজতে গেলে 10 টাকা খরচা, সাধু হতে গেলে 10টা জনম কুলোবে না। একটু তিলক মাটি, তিলক আঁকা যায়, কেনা যায়, তুলসীর মালা কিনতে পাওয়া যায়। এখন তো আবার একটা ভালো ব্যাপার এসে গেছে যে প্যাঁচ সিস্টেম। যখন হরি নামে যাবে তখন প্যাঁচ দিয়ে দেবে, ওই ব্যক্তি যখন বিয়ে বাড়িতে যাবে প্যাঁচ খুলে ঝুলিয়ে দেবে। করছে, বলছে, বলে প্রভু এখন ভালো হয়েছে আমাদের পক্ষে। হ্যাঁ, কেন? প্যাঁচ সিস্টেম, যখন তখন টাইটও দিতে পারি, আলগাও করতে পারি। তাই যে আমরা যেখানে যেমন সাধু সাজার চেষ্টা করি, তাই একে কি বলা হয়? বাইরে আছে ঝাঁকঝিক চমক কিন্তু ভেতরে ফাঁকা। তাই কলিকালের মানুষকে সাবধান হতে হবে। মানুষ চিনতে গেলে নিজেকে আগে মানুষ হতে হবে। ভীমের প্রশ্ন হলো, কিন্তু অর্জুন বলছে আমারটা কি হবে, তোমার প্রশ্নটা কি? বলে আমি দেখলাম একটা গাভী তার বাচ্চা প্রসব করলো, বাছুর। গা চাটতে চাটতে রক্ত উদ্গত হলো, সেই রক্তই চাটলো মা, আর কিছুক্ষণ পরে বাছুরটা মরে গেল। আমি ভাবলাম এ কেমন মা? অর্জুন, শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন গতকাল তুমি প্রশ্ন রেখেছিলে কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? স্বয়ং কলি ওই গাভীরূপ ধারণ করে কলিকালের মানুষকে দেখিয়ে দিল মা কেমন হবে, বাবা কেমন হবে। বুঝতে পারলে? মা গাভী যেমন গা চেটে চেটে রক্ত বের করে দিল, আর সে কিছুক্ষণ পরে প্রাণ ত্যাগ করল। এ কলিকালের মা আর বাবা সন্তানকে লালন পালন করে কিরকম? অতিরিক্ত। হেই ওখানে যাবি না, হেই হরি নামে যাবি না, পড়, শুধু পড়। বিবেকানন্দের রচনাটা পড়, বিদ্যাসাগরের রচনাটা পড়, ঠাই করে লাগিয়ে দেব। নম্বর তুলতে হবে। নম্বর তুলার দৌড়ে ছেলে মেয়েদের লাগিয়ে দিল। একবারও বলল না তোকে বিবেকানন্দের মতো হতে হবে, এমন বিবেকবান হতে হবে, বিদ্যাসাগরের মতো নিজের জীবন দিয়ে মানুষের সেবা করতে হবে। এ কথা কোনো মা বাবা বলল না, শুধু বলল নম্বর তুলতে হবে, খবরের কাগজে যেন তোমার ছবি দেখতে পায়। কেমন নম্বর তুলল, রাইটার সে চাকরি পেল, কিন্তু তার চরিত্র সংশোধন হলো না। পেনের ডগা দিয়ে কোটি কোটি টাকা কামাতে লাগলো, কত গরিব মানুষের চোখে জল নামলো। তাহলে কি হলো? বাচ্চা বেঁচে আছে। মরে যাওয়ার মানে এটা নয় যে শ্বাস বেরিয়ে গেলেই মরা, না। পণ্ডিত ব্যক্তিরা, ভারতীয় আধ্যাত্মিকবাদীরা বলেছেন আসল মৃত্যু হলো মানুষের যখন বিবেক হারিয়ে যায়, মানুষ যখন জ্ঞান শূন্য হয়ে যায়, মানুষ যখন ন্যায়পরায়ণ হারিয়ে ফেলে, তার মৃত্যু তখনই হয়ে গেছে। কেবল জীবন্তে, মরে বেঁচে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ বললেন কলিকালের দুর্দান্ত কলিকাল, ভয়ঙ্কর কলিকাল।
তাই মা বাবা অর্থ লোভের জন্য সন্তানকে এভাবেই মানুষ করে না কখনো যে মানুষ অপরকে বাঁচাতে পারে। এই হবে কলিকালের মা আর কলিকালের বাবা। কৃষ্ণ বলো নকুল, আমি যে দেখলাম 6টা গর্ত মানে কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নাই, ব্যাপারটা কিছু মাথায় ঢোকে না। নকুল বড় সোজা, বড় সরল কথা, বলে কি 4টায় জল আছে 2টোতে নাই, মানেটা কি? এ কলিকালে সব কিছু থাকবে, 2টো জিনিস থাকবে না। সাধুর সেবা হবে না, সাধু মর্যাদা পাবে না, পিতা মাতা মর্যাদা পাবে না। হচ্ছে কিনা আপনারা মিলিয়ে নেবে। 4টাতে জল আছে 2টোতে নাই। জগতে সাধুর সেবা হয় না, জামাইয়ের আদর যেভাবে হয় সাধু গুরুর সেবা সেভাবে হয়। যেভাবে শালা শালীর সেবা হয়, মা বাবাকে সেভাবে সেবা করা হয়। তাই বড় অভাব নকুল, সব থাকবে, 2টো কুয়ো শুকনোই থাকবে কলিকাল। সহদেব বলে দাদা তাহলে আমার উত্তরটা, বলে কি? পাহাড়ের চূড়া থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে নামছে, ঘাসের ডগায় লেগে আটকে গেছে। তত্ত্বটা কি? কৃষ্ণ জগৎগুরু বলে দাও মোরে, তৃষিত তাপিত হৃদয় জুড়াইতে। কৃষ্ণ বলে সহদেব, এই তোমাদের 5 ভাইয়ের মধ্যে তোমার কথাটাই সবচাইতে ভালো কথা। কলিকালে সবই খারাপ, এই একটা জিনিস সবচাইতে বড় এবং ভালো। সেটা কি? এই যে দেখলে না, ওপর থেকে পাথর নিচের দিকে নামছে, ওরে কি না হতে পারে, কিন্তু আটকে গেল কিসে? ঘাসে, তৃণ, তাতে আটকে গেল। তত্ত্বটা কি? মানুষ উচ্চে উঠে নিচে নিম্নগামী হচ্ছে। মন, চিত্ত, বুদ্ধি সব মলিন যুক্ত, অহংকার যুক্ত, হিংসা যুক্ত, স্বার্থপরতা। তাই নিচের দিকে নামছে মানুষ, নামতে নামতেও আটকে গেল কিসে জানো? কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম এনেছে, তৃণের ন্যায় তুচ্ছ বটে, কিন্তু কেউ যদি নিতে পারে আটকে যাবে, আর পড়বে না। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, 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 বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে।
হরি বলো ভাই রে, হরি বলো ভাই রে। হরি নামে উদ্ধা দিল জগাই আর মাথায় রে, হরি নামে উদ্ধা দিল জগাই আর মাথায় রে। এই হরি নামে উদ্ধা দিল জগাই আর মাথায় রে, ওই হরি নামে উদ্ধা দিল জগাই আর মাথায় রে। বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে। বলো রে হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। একবার বলো রে হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে। তাই বল হরি বল, হরি বলো রে। একবার বলো রে, বলো রে, হরি বলো রে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, প্রেম দাতা নিতাই চাঁদ কি। জয় হো। হ্যাঁ, খারাপ লাগছে কি? হ্যাঁ, এর বেলাও অনেকে জয় দিয়ে দিল। যাই হোক, কালমেঘ জানেন, কালমেঘ মিষ্টি লাগে, ও যারা খেয়েছে তারা জানে। কালমেঘ আরেকটা জিনিস আছে, তেলে ভাজা বেগুনি খেয়েছেন? ভালো না খারাপ? কালমেঘের চেয়ে ভালো। শোনেন, খেতে ভালো ওটা ভালো না, যেটা খেতে ভালো লাগে না ওটা ভালো। সিরিয়াল দেখতে ভালো লাগে, পাড়ার সমালোচনা করতে ভালো লাগে, পঞ্চুর বউ ঘর করলো না, এ যেন বাপি চানার চুরের চাইতেও স্বাদ লাগে। হ্যাঁ, তারপর কি হলো, এ ঘুম ধরবে না। কিন্তু যদি বলো যশোদার মা কি করলো, সকালে বলবি ঘুমিয়ে পড় না। এ কালমেঘ, তবে এটাই খাও, নাক টিপে খাও, চোখ বন্ধ করে খাও, তোমার কাজ হবে। হরি বল। জন্ম জন্মান্তরের পিত্ত রোগ হরিনামও করলে তিতা লাগে। হরিনাম হচ্ছে মধুর চেয়ে সুমধুর, মিষ্টির চেয়ে মিষ্টি, অমৃতের চেয়েও অমৃত। কিন্তু শুনলে ঘুম এসে যায়, মাথায় ঠিক নিতে পারে না। অন্য কথা যতটা বুঝি এটা বুঝতে পারি না। হ্যাঁ, সবটাই রোগের কথা বলছো। যাদের রোগ পিত্ত রোগ হয় তাদের অরুচি লাগে, মিছুরি দিলেও তেতো লাগে। তা বলে তোমার রোগ ভালো হবে ওইটাতে চুষতে থাকো, শরবত খেতে থাকো, একদিন খেতে খেতে মিছুরির স্বাদটা বুঝতে পারো। হরি বল, হরি বল। যতই বলে হরিনাম যে ভালো লাগে তা নয়, অনেকে দায়ে পড়ে এসেছে। সকলেই বলছে হরি নাম না শুনলে নরকে যাবি, চল বুঝি নাই বুঝি বসে পড়ি। যাই হোক, হাসপাতালে ঢুকে গেছেন মানে ট্রিটমেন্ট কিছুটা হবে। হ্যাঁ, তবে যারা ঔষধ খেতে চায় না তাদের বিকল্প ব্যবস্থা আছে, স্যালাইনের ভিতর দিয়ে চালিয়ে দেবে। মানে রোগীর ট্রিটমেন্ট করাই হচ্ছে নিতাই চাঁদের কাজ। ছলে বলে কৌশলে হরিবোল বলাতে হবে জীবকে, খাওয়াতে হবে। এই সেই হরি নামের ব্যবস্থা করা। জইছে তৈছে যাহা তাহা যদি করয়ে স্মরণ, চারিবিধ পাপ তার করে সংহরণ। হবেই হবে। শুনতে শুনতে যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। এই
হরি নামের মধ্য দিয়ে নিজের বাড়ির ঠিকানা পেয়ে যাবে। অনেকদিন ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো জন্ম ঘুরে বেড়াচ্ছেন, বাড়ি খুঁজে পান না। যেখানে জন্ম নিয়েছেন ওটা বাড়ি নয়, ওটা বাসা। আসল বাড়ি হলো গোবিন্দের চরণার বৃন্দ, শ্রীমধুর বৃন্দাবনই হচ্ছে আমাদের বাড়ি। অনেক দিন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আসল লোক পাই না তো, তাই কেউ ঠিকানা দিতে পারেনি। ফেরার করি নেই, তাই বাড়ি ফিরতে পারিনি। কলিকালে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এলেন হরি নামের মশাল জেলে। ওরে পাপী, ওরে তাপী, ওরে অজ্ঞানী, ওরে আধারে থাকা মানুষ, চলে আয়, হাত তুলে ছুটতে ছুটতে আয়, হরি বল বলতে বলতে আয়। প্রেমানন্দে বলো অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম, অবিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অবিরাম। এই যে কি হলো? আরে তুমি দোকান খুলবে কখন? বলো রাধা মাধব কি? একটু জোরে হবে কি? বলো गिरधारी लाल की। না না, রেগে রেগে না, প্রেম সে। প্রেম সে মানে কিরকম হবে? নিতাই গৌর প্রেমানন্দে বলো অবিরাম, কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অবিরাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো অবিরাম, মধুর নাম, প্রেমানন্দে বলো অবিরাম। আদি রেতে নাই, রেতে নাই, রেতে নাই, না না, প্রেমানন্দে বলো অবিরাম, কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে, প্রেমানন্দে বলো অবিরাম। ভক্তমণ্ডলী মায়েরা, সদনা, সদনা নামে এক কৃষ্ণ ভক্ত ছিলেন। সদনা, যে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে, যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভকতি মূলে। এখানে যারা হরিনাম শুনছেন অনেকের দুঃখ আছে, আমরা ভাগবত পড়তে পারবো না, হ্যাঁ, কারণ আমরা নিজ কুলে জন্ম নিয়েছি, আমরা গীতা পড়তে পারবো না, হ্যাঁ, জীবনে অত ভগবানের সেবা করতে পারবো না। অনেক মায়েরা আছেন দুঃখ করেন, শালগ্রাম শিলা
ভগবান বিষ্ণুর পুজো মেয়েরা করতে পারে কিনা প্রশ্ন না, শুনতে হবে, জানতে হবে। হ্যাঁ, যদি ভেতরে প্রশ্ন জাগে তা জানতে হবে, উত্তর পাবে। দেখুন কি বলছে, ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিলেই সে পূজার অধিকার পাবে তা না, তাকে বেদ অধ্যয়ন করতে হবে, বেদোচিত জীবনযাপন করতে হবে, সত্যে প্রতিষ্ঠিত হতে হবে, ব্রাহ্মণের গুণাবলী অর্জন করতে হবে, তবে সে যোগ্যতা অর্জন করে গোবিন্দের সেবা করবে। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠা, হরিনাম শুনছেন, জীবন সম্পর্কে জেনে নেন। যদি আপনি চণ্ডাল কুলেও জন্ম নেন, আপনার দুঃখের কারণ নেই। কেন না, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। উচ্চ কুলে জন্ম নিয়ে আপনি সদাচার পালন করবেন না, ভগবানের সেবা করবেন না, সাধু সেবা করবেন না, সত্য বলবেন না, আপনি ব্রাহ্মণ না, আপনি মুচি। আবার মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আপনি নিচ কুলে জন্ম নিয়েছেন, কিন্তু আপনি শ্রীকৃষ্ণ ভজন করছেন, আপনি জীবনে মিথ্যে বলে রোজগার করেন না, কাউকে ঠকান না, কাউকে কাঁদান না, কাউকে কষ্ট দেন না, তো আপনি ব্রাহ্মণের চেয়েও বড়। এই কথাগুলো ভাবতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য। তাৎপর্য কি? ভগবান বললেন, আমি 4টা বর্ণ সৃষ্টি করেছি, কিন্তু গুণ আর কর্ম দেখে তাকে বলা হবে সে কে। যেমন আপনারা জানেন, ও মায়েরা, ডাক্তারের ছেলে ডাক্তার হয়? হয় না? কেন হবে না? ডাক্তারের ছেলে বলে কথা, আপনি গিয়ে বলবেন ইঞ্জেকশনটা দিয়ে দেন, সে এমন জায়গায় দেবে আবার হাসপাতালে গিয়ে শুইতে হবে। আরে ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, তাকে সায়েন্স পড়তে হবে, মেডিকেল সায়েন্স পড়তে হবে, তাকে জ্ঞান নিতে হবে, প্র্যাকটিক্যাল নিতে হবে, পাস করতে হবে, নাহলে ইঞ্জেকশন নিয়ে হাসপাতালে শুইতে হবে। মাস্টারের ছেলে মাস্টার হয় না, যদি মাস্টার ডিগ্রি পায় তবে সে মাস্টার হতে পারে, ছেলে বলেই মাস্টার হয় না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, যদি ব্রাহ্মণত্ব থাকে তবে ব্রাহ্মণ। এই জন্য মানুষ নিজের বিবর্তন নিজে করবে। মানুষ নিজের বিবর্তন মানে পরিবর্তন। আপনি কি হতে চান, আপনার লক্ষ্য কোনটা, আপনি লক্ষ্য পথে এগিয়ে গেলে সে কে? নজরুল ইসলাম, হ্যাঁ, ইসলাম ধর্মের মানুষ। আজ পর্যন্ত গুণী মানুষেরা তা বলেন না, তাকে বলা হয় শিল্পী, তিনি কবি, তিনি মানব দরদী, তিনি সারা দেশ বিদেশে সব দেশের মানুষ তার গলায় মালা দেয়। এটা কি জ্ঞানে? জাতি জ্ঞানে নয়, ভেদ করে নয়, তার উচ্চ অবদান, পৃথিবীর বুকে যে তিনি অবদান রেখে গেলেন, তার জন্য মানুষ তার পুজো করে। এটা কোন জাতির মানুষ এরকম ভেবে নয়। এই জন্য মানুষ তার কর্মের দ্বারাই ভারতবর্ষে ধর্মে মহান আর কর্মে মহান। শরৎচন্দ্র চাটুর্যে দেউলটি, আমি ছোটবেলা একাই খুঁজে খুঁজে এসেছিলাম। শরৎচন্দ্রের বাড়িতে গিয়ে দেখি রাধা কৃষ্ণ সেবা করেছিলেন শরৎচন্দ্র চাটুর্য। আমার চোখে জল পড়েছিল ছোটবেলা যে ইনিও কৃষ্ণ ভক্ত, সাহিত্যিক তিনি, কিন্তু তিনি রাধা মাধবের সেবা করতেন। আজও সেই রাধা মাধব আছে। হ্যাঁ, কি অবাক বিষয় দেখেন, আপনাদের কাছাকাছি আছে। তাহলে এগুলো কি? মানুষ কিসে বড় হয়? কর্মের দ্বারা, জাতির দ্বারা না। জাতি বিদ্যা এগুলো না, মানুষ কর্মে মহান হয়ে যায়, পূজা পেয়ে যায়, দেবতা বেনে যায়। হ্যাঁ, এই জন্য যেই কুলে কেন জন্ম হোক না, নারী হোক, নারী কুলে হোক
আর পুরুষ কুলে হোক, যার ভক্তি আছে সেই সেবা করতে পারবে, যার ভক্তি নেই, যার শ্রদ্ধা নেই, সে সেবা করতে পারবে না। না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি। না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই মধুমাখা হরি নামি দে আমার, সুধা মাখা হরি না। ওই মধুমাখা হরি নাম রে বলুয়া, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। সুধা মাখা হরি নামি রে মনুয়া, মধুমাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। কৃষ্ণ কি ওদিকের হলো কি, কিসের কথা বলা হলো? বলছে খালি গান গাইবে, খালি হরি নাম করে করে জীবন কেটে গেল, তুমি দোকান খুলবে কখন? আমরা সকাল থেকে লাইন দিয়ে আছি। ভক্তমণ্ডলী মায়েরা এমন এক কৃষ্ণ ভক্তের কথা আস্বাদন করছে, দেখেন কিরকম জীবন। তা মানুষ হতে গেলে ধনীর বাড়ির দুলাল হতে হবে, টাকা পয়সার মালিক হতে হবে, লাগে না। ওটা লাগে শুধু কর্ম আর চরিত্র লাগে, অন্য কিছু লাগে না। এই দেখে সাধনা নামে কৃষ্ণ ভক্ত কর্ম কি করে? মাছ বিক্রি করে। মাছ বিক্রি, মাছ জানেন তো, যার চার পা। কি কাকে কি বুঝাচ্ছে? মাছ চেনে না এরকম লোক আছে? ঝুড়িতে করে বাজারে মাছ বিক্রি করে।
তবে আশ্চর্য ব্যাপার, সে জীবনে মাছ খায় না, এ মৎস্য মানে আমিষ খায় না, সে তো কৃষ্ণ ভক্ত, কিন্তু তার বাপ ঠাকুর দাদার এই ব্যবসা, তাই মাথায় করে নিয়ে মরা মাছ, হ্যাঁ, যেগুলো মরে যায় তাকে কিনে এনে বিক্রি করে। কেমন? তবে হরিনাম দিয়ে বিক্রি করে, গাইতে গাইতে যায়, গাইতে গাইতে আসে। তবে তার একটা ব্যাপার হচ্ছে, দোকান না খুললেও লাইন পড়ে যায়। কেন না, তার এরকম নিয়ম আছে, কেউ যদি 3 বার হরিনাম করবে তালি বাজিয়ে, তাকে হাফ দামে বিক্রি করবে। খরিদ্দার হবে নি, লাইন পড়বে নি। আরে হাফ দামে কে দেয়? যাদের হরিনাম ভালোও লাগে না তারাও লাইন দিয়ে দেয়, 3 বার বলে নেব ক্ষতি। আবার যদি কেউ তার সঙ্গে 6 বার হরিনাম করে, মানে একটু বেশিক্ষণ করে, তার পয়সা লাগবে না, ফ্রিতে পাবে। বাবা, ভিড় লেগে যায়, অন্য দোকানের লোক শুধু মাথায় হাত দিয়ে বসে আছে, খরিদ্দার নাই, আর এ দোকান খুলে না, লাইন পড়ে গেছে। কেন? মানুষ হচ্ছে সব জায়গায় সুবিধেবাদী মানুষ। যেখানে এই যে যেমন মায়েরা আপনারা দেননি, আমাদের ওখানকার মা, এই যে চৈত্রী মাসে সেল গেল, যেখানে সেল কাঁটা লিখা আছে ওইখানেই লাইন। মায়েরা যে কি বুঝে, দোকানদার, আমি তো তাদের বাড়িতে হরিনাম গাইতে যাই, আমি বলি আচ্ছা আমি একটা কথা বুঝ, সেল মানে কি? বলে কাঁটা। কি ব্যাপার? বলে সারা বছর যেগুলো বিক্রি হয় না আলাদা করে রেখে দিই, তার ভিতরে কাটাকুটি আছে, আর একটু দাম, যেটা দাম যা নয় তার ডবল বলে দিলাম, তারপরে কমিয়ে হাফে দিয়ে দিলাম, আসলেই বিক্রি হলো, তারা কেউ বুঝতে পারল। শুধু মায়েরা বাড়িতে এসে বলছে, পটলের বাপ 1500 টাকার শাড়ি 800 টাকা, তোমরা গেলে পারবে না, মেয়েরা ছাড়া পারবে। পটলের বাপ বলে, পটল খাবে না ঝিঙ্গা খাবে, খা। তোমাদের বোঝান, এই যে দেখেন না, বিহার থেকে কম্বল বিক্রি করতে আসে, আপনাদের এদিকে আসে, টুপি পরিয়েছে, হ্যাঁ, 2100 টাকা দাম, শেষমেশ আপনাকে 300 টাকায় দিয়ে যাবে। আর যে মায়েদেরকে ওরা দুপুর বেলা ঢোকে, পুরুষরা যখন থাকবে না, ওরা জানে এই সময়ে সেল ভালো হবে, হ্যাঁ, ভালে বৌদি বলে, কি রে 2100 টাকার জিনিস 1400 দিচ্ছি, কারণ আমার ফোন এসেছে, ছেলেটার অসুখ, চলে যেতে হবে, তাই হাফ দামে দিয়ে যাব। বৌদি বলে, এই সুযোগ ছাড়বো কেন? ওরে তার দাম 700 টাকা, আপনি 1400 নিয়ে নিলে কি? আর পুরুষরা এসে কত ঝগড়া করে, তুমি ঠকে গেছো। তাহলে বুঝুন আপনারা কত চালাক। তাই এই যে ব্যাপারটা দেখুন, সে মাছ বিক্রি করে, তার দোকানের লাইন দোকান খোলার আগে থেকে পড়ে যায়। আজকে হরিনাম গাইতে গাইতে এলো আর বলছে, আরে তাড়াতাড়ি দোকান খোলো। তখন সাধনা বলে, আগে খোলো আর দেরিতে খোলো, যার যা পাও না তার বেশি কেউ পাবে না। কেমন? আমি যা সেধে রেখেছি, যা কর্ম করেছি, ও কেউ কেড়েও নিতে পারবে। ও বাঁধ দিয়েও আটকানো যাবে না, প্রাচীর দিয়েও আটকানো যাবে না, ডিঙিয়ে চলে আস। এই পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম,
মধুর নাম। তোমরা নাম নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আদি বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা নাম নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা নাম নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আচ্ছা, যারা হাফ দামে কিনবে তারা একটু হাতে তালি দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা নেবেন, যারা আমার খরিদ্দার, তারা একটু আমার সঙ্গে হরিনাম করবেন তো, তাহলে হাফ দামে পাবেন। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। আমি যদি আবার আসি, কোনোদিন যদি আসি, তাহলে আর দল আনবো না, আপনাদের সঙ্গে হবে না। হরে কৃষ্ণ, এটা দলে হিজড়া আছে, মানে এ সব সময় নেংচিয়েও বড় হবে।
মানে কোনোদিন স্বীকার করবে না যে তাদের মাইক্রোফোন নাই, যন্ত্রানুসঙ্গীত নাই, কত সুন্দর গাইছে, এ স্বীকার করবে না, একটু উপরে যাবে। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে তোমরা গাবো, তোমরা গাবো, তোমরা গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ হরি চলিতে। বল। আমার খুব ভালো লেগেছে, আপনাদের হরিনাম আমাকে খুব মুগ্ধ করেছে। হাফ দামে দিয়ে দিচ্ছি, যা দাম হয় হ্যাঁ হাফ দামে দিয়ে দিলাম। আবার আপনারা আসবেন, দেখ কি আসবেন না? এরকম দিলে কে আসবে না? সকলেই আসবে। এইবার আরো অনেকে দাঁড়িয়ে আছে, তারা বলছে আমাদের অফিস টফিস নাই, কাজ আছে, তবে ফ্রিতে পেলে একটু সময় খরচা করতে ক্ষতি কোথায়। তারা কিন্তু দাঁড়িয়ে আছে, বেশি করে হরিনাম গাইবে, ফ্রিতে নিয়ে যাবে। আরে সদনার ব্যবসাটাই কি করে যে চলে কেউ ভাবতে পারে না। এ কিনে কত, এ দেয় কত, যাদেরকে ফ্রি দেয় এ কোথা পায়, তবু তার কোনোদিন ব্যবসায় ঘাটতি নাই, দিয়েই যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা কেবলই ব্যবসা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল। কি? মানুষ তো ফ্রিতে দিলেও আপনার পিছনে লাগা বন্ধ করবে না, দান করলেও দানের দোষ ধরবে। হ্যাঁ, বস্ত্র দান করলে বলবে বস্ত্রটা দিল একটু দামি দেখে দিল না, শাড়িটা দিল পাটটা ভালো লাগলো না, হ্যাঁ ধুতিটা দিল জমিনটা ভালো নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা দান করলেও দানের বিচার করে যারা, তাদের হৃদয় কেমন শোনেন। একদিন সেই ভক্ত সদনার দুর্গতি হলো। কি? কিছু মানুষ বলতে লাগলো যে সদনা, তোমাকে আমরা সাধু বলে জানতাম, তাই আমরা নির্দ্বিধায় হরিনাম গাইতাম তোমার কথা শুনে, কিন্তু তুমি যে এত বড় ঠকবাজ, তোমাকে ধরতে পারি না। হ্যাঁ, তুমি হচ্ছে বক ধর্মী মানুষ। বকের দেখবেন চৈতন্য আছে, তাই না? বকের চৈতন্য, বককে দেখতে সাদা রং, কিন্তু তা বলে তার ভেতরটা সাদা নয়। চৈতন্য আছে বলে তিনি বৈরাগী নয়। তাই তুমিও তাই, হরিনাম করো বলে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি সবচাইতে বড় ধান্দাবাজ। ভক্তমণ্ডলী মায়েরা, কিছু কিছু পিঁপড়ের পালক গজায়, পিঁপড়ের পালক গজায়। পাখনা গজালে কি হয়? আলোর দিকে উড়ে যায়, আগুনের দিকে উড়ে যায়। সেই পিঁপড়ের বা পতঙ্গের কি হয়? পাখনা পুড়ে যায়, ছটপট করে মাটিতে পড়ে থাকে, মরে যায়। তাই মানুষের যখন
এরকম পালক গজিয়ে যায়, মানুষ তখন সূর্যেরও নিন্দা করে আর দীপ্তিমান সাধুরও নিন্দা করে, সেটি তার মরার জোগাড়। মালাটা ছিঁড়ে গেল, আমি বললাম ভগবান যখন যা করে মঙ্গল, এত ভারী, সে বেটা আবার ঝুলি দিল, মানে হওয়ার নয়। আচ্ছা যাক, ভগবান দিলে রাখবো। তাহলে সাপের লেজে পা দিলে যেমন ভয়ঙ্কর, জীবন থাকবে কিনা সন্দেহ, তেমনি পৃথিবীতে তাদের জন্যই পৃথিবী এখনো আছে, ভূমিকম্প হয় না। কারা? সত্যদর্শী, ধর্মপরায়ণ যারা আছেন পৃথিবীতে, তাদের জন্যই পৃথিবী আছে, শয়তানের জন্য নয়, ব্যভিচারীর জন্য নয়। সংখ্যাতে কম, সাধু মানুষ সংখ্যাতে কম, দুর্লভ, তবুও তাদের দ্বারাই আছে। এক সূর্য যেমন সারা ব্রহ্মাণ্ডকে আলো দান করে, তেমনি এক সাধুর জন্য পৃথিবী রক্ষা পায়। আর দুনিয়ায় তো ব্যভিচারী, অত্যাচারী, চরিত্রহীন, লম্পট, মিথ্যেবাদী, ঠগবাজি, এদের জন্য পৃথিবীর অবনতি হয়, উন্নতি হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে যখন সাধুর অবমাননা হবে, এইবার আপনারা ঠাকুর নাম করে নেন, কারণ পৃথিবী ধ্বংস হবে। শুনেন, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। ভূগোলে সব বাচ্চা জন্ম নিয়েই পড়ছে, কিন্তু আপনারা কি জানেন যে স্থলে বসে আছেন, এখানে জল আছে কি নেই? 1 গলা মাটি খুলে ফেলুন, নিচে জল আছে। তার মানে পৃথিবীটাই জল, শুধু মেদিনী রূপে ভেসে আছে। এই 1 খণ্ড মাটিকে তুলে ধরে রেখেছে কে? তার নাম শেষ নাগ, অনন্তদেব, ভগবানের প্রিয় ভক্ত। তিনি পৃথিবীটাকে ফনার উপরে সরষের দানার মতো ধরে রেখে। দেখেন না, পৃথিবী যখন নড়ে ওঠে, আমরা বলি ভূমিকম্প, টুম্পার মা শাঁখ বাজাও, বলি না? শঙ্খ বাজাও। কেন আজকে শঙ্খ বাজাবে? কেন বলে শঙ্খ বাজালে মঙ্গল, ভূমিকম্প থেমে যাবে, অমঙ্গল দূর হয়ে যাবে। কেন চম্পার মা, টুম্পার মা এর আগে বাজাও না কেন? নড়ে কেন? কে ধরে রেখেছে? শেষ নাগ অনন্তদেব, কৃষ্ণ ভক্ত, অনন্ত বদনে অনন্ত কৃষ্ণ নাম করেন যিনি। নাম রেখেছিলেন কে? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। 1000টা তার বদন, তাতেও কৃষ্ণ নাম করে শান্তি পায় না। আরো বদন দিলে প্রাণ ভরে নিতাই গৌর। একদিন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ প্রভু আমি পৃথিবী ছেড়ে দেব, পাতালে চলে যা। ভগবান বলে কেন? বলে আমি আর ভার সহ্য করতে পারি না। সবচাইতে ভার কি জানেন? মাটি হচ্ছে সবচাইতে ভার। তার চেয়ে ভারী কি? পাপ ভূমি সে ভারী। পাপী তাপী মাটির চেয়েও ভারী। এই জন্য পাপ ভূমি সে ভারী। পাপীদেরকে ধরে রাখষ্ণ বলেন না, ছেড়ো না। বলে কেন? না এখনো পৃথিবীতে মায়েরা সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় এখনো যা,
এখনো পৃথিবীতে ভগবানকে নিবেদন না করে কিছু খায় না, প্রসাদ ভোজন করে। শ্রীকৃষ্ণ সেবা না করে জলস্পর্শ করে না, এমন কৃষ্ণ ভক্ত পৃথিবীতে আছে। তুমি ছেড়ে দিলে কৃষ্ণ ভক্তও জলে ডুবে যাবে। বলে তাহলে আমি কি করব? কৃষ্ণ বলে মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে রাখো। ঝাঁকানো বুঝেছেন? আয়লা, লায়লা, হুদহুদ, ফণি, এগুলো কি? আম ফান। আপনি আম গুড়িয়েছিলেন, কি মনে রেখেছেন মা আমার? এগুলো কি? এগুলো হচ্ছে মাঝে মাঝে একটু ঝাঁকুনি দাও, দেখবে সব হরি বল বল। তারপরে এই চলে গেল কি করোনা না করুণা, কি করুণা করে গেল, সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিল। আর আমাদের ফোনে ফোন আসতে লাগলো। এই করোনা না হলে আপনাকে চিনতাম না, হরিনাম কি জিনিস জানতাম। বহু ভক্ত বেড়ে গেল করোনার পরে। এখন হরিনাম হলে জায়গা দেওয়া যায় না, গৃহস্থরা হরিনাম করাতে পারছে না, জায়গা নাই। কেন? বেড়ে গেছে, বুঝতে ঝাঁকুনি দিচ্ছে তো। এক এক ঝাঁকুনিতে ভক্ত থর থর করছে। বল না রে হরি বল, বল হরি। এই হলো তত্ত্ব। পৃথিবীকে বলছে ঝাঁকুনি দিয়ে রাখো, নাড়িয়ে রাখো। এই দেখুন না, করোনা চলে গেছে, সব ভুলে গেছে, আবার যা ইচ্ছা চালু করে, আবার একটু ফুস করে দিয়ে দিলে সব মুখরি পড়া শুরু হয়ে যাবে। আবার ঝাঁকুনি দেবে, আবার সব পড়া চালু করে দেবে। যাই হোক, ভগবানের কৃপা এরকম মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখলে তাহলে হরি বল বলাটা শুনতে পারি। গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল, ব্রজ গোপদুলা ধারি গোপাল, গিরি ধারি গোপাল, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার, ধারি গোপাল, গিরি ধারি গোপাল। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলালি তুমি নবন কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলালি তুমি নবন কিশোর। গীতার সারথি তুমি যাদব গোপাল, গীতার সারথি তুমি যাদব গোপাল, গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল। অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার, গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল। বলো বাল গোপাল কি? ওদিকের হলো কি? না না, আমি মাছ বিক্রির কথা বলছি। চুরি ধরা পড়ে গেল, সদনাকে ধরে ফেললো। এই যে তোমাকে আমরা সাধু বলে জানতাম, তা তুমি আজকে যে কাজটা করলে, আজ থেকে তোমাকে সকলে চিনে ফেললো। আহা, আপনারা এভাবে বলছেন কেন? এতদিন আপনাকে আমি
দিয়ে আসলাম আপনাদের। আজকে আমাকে এভাবে বলছেন কেন? আরে দাঁড়া, তোমার বুজরুকি ধরতে পারি না তাই। আচ্ছা বলুন, এই সবার সামনে এ কানায় কানায় যারা কোনোদিন আমার দোকানে আসে না, আজ তারাও এসে গেছে, দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। আপনি বলুন আমার বুজরুকিটা কি? আরে বাবা, যে 1 কিলো নিচ্ছে, যে 2 কিলো নিচ্ছে, একই বাটখারা, কি করে সম্ভব? বাটখারা তো চেঞ্জ করবে। একই বাটখারাতে 1 কিলো দিচ্ছ, 2 কিলো দিচ্ছ, 3 কিলো দিচ্ছ, এটা তোমার বুজরুকি নয়? এটা তোমার ঠকবাজি নয়? মানুষকে ঠকিয়ে পয়সা নিচ্ছ আর বলছো ফ্রি দিচ্ছি, হাফ দামে দিচ্ছি, আজ তুমি ধরা পড়ে গেল। নিজেকে আপনারা খুব চালাক মনে করেন, তাই না? তাই আমার চালাকি ধরে ফেললে। আজ পর্যন্ত এ পৃথিবীতে এমন কোনো চালাক নেই সাধুর চালাকি ধরতে পারে। সে একমাত্র চতুরের শিরোমণি কৃষ্ণ ছাড়া পারবে না। তা আপনারা আমাকে ধরে ফেললেন, বোকা লোক আপনারা। কি করে ধরবে যে আমি আপনাদের কম দিচ্ছি? হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক যে আমি বাটখারা বদল করি না। 1 কিলোতেও যে বাটখারা, 2 কিলোতেও সেই বাটখারা, কেউ 3 কিলো নিলে ওই একই বাটখারা আনি, এটা ঠিক। কিন্তু আমি যে কম দিচ্ছি সেটা আপনারা কি করে ধরলেন? যদি ওটা ধরতে হয় তাহলে কি করবেন? আপনারা অন্য কোনো দোকানে নিয়ে গিয়ে, এই তো মগজ খুলেছে, তা না করে আপনারা কি করে বুঝলেন যে আমি কম দিচ্ছি? বাটখারা বদল করি না, এটা আপনারা ঠিক দেখেছে, কিন্তু জিনিসের ওজনটা যে কম আছে কি করে বুঝলে? এই চলো তো, কথাটা খারাপ না। এই তো পাশের দোকানদার আছে, আমরা ওর কাঁটায় গিয়ে মাপবো। তোমাকে 1 কিলো দিয়েছে যেই বাটখারায়, আমাকে 2 কিলো দিল সেই বাটখারা। হ্যাঁ, আজ একবার দেখে ছাড়বো। এইবার দোকানদারের কাছে গেল, দাদা দোকানদার, ভাই কি হলো? বলে এইটা একটু ওজন করে দাও। বলে আপনারা যেমন বাবাজির গান শুনে ওই হরি নামের ফাঁদে পড়ে, দেখলেন তো দিনের বেলা হরি হরি, হ্যাঁ আপনারাও তাহলে ওই দলের লোক। হ্যাঁ, তার মানে সাধু দেখলেই এটা বলে দিনের বেলা হরি হরি। খবরদার মাগো, দাঁড়ি পাল্লা ধরতে গেলে আর একটা দাঁড়ি পাল্লার দরকার। বাটখারা ধরতে গেলে আর একটা বাটখারার সঙ্গে মিলাতে হবে, তবে তো মানুষ চিনবে। আগে গাড়িতে লেখা থাকতো কি, আপনার ব্যবহারই আপনার পরিচয়। এখন আর লেখা নেই, কারণ ওগুলো এখন আর লাগবে না। এখন যে যা পার, জোর যার, যে যত ফিনিশিং হতে পারবে, মানে যে যত স্টাইল দেখাতে পারবে, মনে হবে এ রাইটার্স থেকে এসেছে। হ্যাঁ, আর যার স্টাইল নেই, হ্যাঁ খগামগা ধুতি পাঞ্জাবি পরে আছে, বিদ্যাসাগরকে ঢুকতে দেয়নি। হ্যাঁ, ধুতি পরে আছে, চটি পরে আছে, তাকে গাড়োয়ান ঢুকতে দেয় না। সিকিউরিটি এরকম, এ বুদ্ধা তু কোন? আরে বিদ্যাসাগর বলে এরা কারা? হ্যাঁ, তার চটি পরা আছে, একটা ধুতির কিছুটা পরেছে আর কিছুটা গায়ে দিয়ে আছে, বিয়ে বাড়িতে আসছে। আর বিয়ে বাড়িতে সিকিউরিটি বলছে, এ বুদ্ধা এক ডান্ডা মে ঠান্ডা, হাট যাই আসে, ভাগ যাই। বিদ্যাসাগর চুপি চুপি আবার চট চট করে চলে গেল। গিয়ে এক ধোবির দোকানে, রজকের দোকানে গিয়ে, ভাই তোমার কি পোশাক পাওয়া যায়? বলে ভাড়ায় পাওয়া যায় ঠাকুর। বলে তাহলে দে তো আমাকে একটু স্যুট বুট দে। এইবার একবারে টাই টাই পরে একবারে